বাড়িতে হাঁস মুরগি পালন করছেন, উচ্চ মূল্যে বিক্রি করছেন। এছাড়াও বাড়িতে হাঁস মুরগি পালন করছেন এবং বিভিন্ন ফলের বাগান করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও এ অফিসে অন্যান্য কর্মকর্তাদের পরামর্শে এ আবাদ করছে বলে তিনি আমাদেরকে জানান। 2020 সালে প্রথমে এই বাড়িতে এসে দেখি যে এই বাড়িটা আমার দেখেই পছন্দ হয়। বাড়ির আশেপাশে আগাছা, ওই দিক দিয়ে আগাছা টাগাছা হয়েছিল। পরে আমি শাহানুর ভাইয়ের সাথে বসে প্রায় ঘন্টাখানেক কথা বলি যে ভাই আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো আপনার বাড়িতে আমি আমাদের কৃষি অফিসের সহযোগিতায় কিছু আবাদ করতে চাই। পরে বললো যে ঠিক আছে আপা, তাহলে আপনি যদি আমার কিছু সহযোগিতা করেন, পরামর্শ দেন, আমি শারীরিকভাবে পরিশ্রম করে আমি করবো ইনশাল্লাহ। তারপর থেকে আমি এই বাড়িতে আমি লাইগা থাকি, একাধারে আমি এই বাড়িতে আসি, পরামর্শ দেই। নিরাপদ সবজি বাগানের উপরে আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা মহোদয় বলে যে নীলুফা, ওখানে যে বাড়িটা আছে সুরজ, ওই বাড়িটা তো অনেক সুন্দর, এখন তো মানুষ অনেক সচেতন, বিষ কেউ খেতে চায় না, তাই দেখেন যে নিরাপদ কিছু সবজি উৎপাদন করার ব্যবস্থা করা যায় কিনা। তো স্যারের পরামর্শে আমি আইসা শাহানুর ভাইয়ের সাথে কথা বলি। কথা বলার পরে আমি এই নিরাপদ সবজি বাগান এই বাড়ি থেকে আগে প্রথমে শুরু করি। আপনার এখানে সম্পূর্ণ অর্গানিক, কোনো রাসায়নিক সার নাই, কীটনাশক নাই, বালাইনাশক নাই, সব কিছুই প্রাকৃতিক এবং জৈবিক পরিবেশ বান্ধব হিসাবে এখানে উৎপাদন করা হয়। যেমন লাউ আছে, লাউর মধ্যে আমরা ব্যাগিং করাই যাতে মাছি পোকা আক্রমণ করতে না পারে, কীটনাশক না লাগে, সেক্স ফেরোমন ফাঁদ দিই। তারপরে এখানে আমরা হলুদ ট্র্যাপ দিই যাতে মাছি পোকায় আক্রমণ করতে না পারে, আমার কীটনাশকটা না লাগে। কীটনাশক দিলে কৃষকেরও খরচ, প্লাস আমরাও বিষ খাচ্ছি। এই জন্য আমরা মানে পুরাটাই জৈবিক উপায়ে এখানে হলো উৎপাদন করার ব্যবস্থা করি। উনি এখন অনেক স্বাবলম্বী, ওনার ধান ঘরেই থাকে, উনি সবজি যে উৎপাদন করে, ওই সবজি উৎপাদন করে নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর পরেও বাজারে বিক্রি করে। এবং প্রত্যেকটা বাড়িতেই আমি এভাবে নিরাপদ সবজি বাগান উৎপাদন করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, এবং শাহানুর ভাইয়ের মানে দেখে দেখে অনেক কৃষক এখন আগ্রহ প্রকাশ করতেছে যে সবাই নিরাপদ সবজি বাগান উৎপাদন করবে। বাড়ির আঙিনায় কৃষি করতে পেরে তিনি খুশি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞ।